কি করছিস? এটা খাস না, খাস না। এটা তোর ভাই বোনের জন্য করেছি। এ কি তুই না মামা? ঠিক আছে, আমি মামা সবার আগে। ততক্ষণে তুমি তোমার দর্শকদেরকে এই যে কি ডিম পকোড়া, তাই তো? হ্যাঁ। ডিম পকোড়ার রেসিপিটা শেখাও। আমি গেলাম এটা নিয়ে আসছি। দেখলে তো ছেলের কাণ্ড কেমন নিয়ে চলে গেল। যা, তার কথা না বাড়িয়ে চলো তোমাদের শিখিয়ে দিয়ে আজকে এই ডিম পকোড়ার রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আর বেশি কথা না বলে তোমাদের ডিম পকোড়াটা শিখিয়ে দিই। এর জন্য নিয়ে নিয়েছি দুটো ডিমকে সেদ্ধ করে, খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ডিমকে 4 পিস করে কেটে নেব। এবার কেটে নিচ্ছি। ডিমগুলো আমার এইভাবে কাটা হয়ে গেল। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি এইরকম কুচি কুচি করে কেটেছি, তোমরাও এইরকম কুচি কুচি করেই কাটবে। এবার ডিম পকোড়া করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন। ছোট চামচের 1 চামচ নুন দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো। এবার আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, একবারে কিন্তু বেশি জল দেবে না। এই দেখো ব্যাটার আমার তৈরি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। পকোড়াগুলো তো ভেজে ফেলতে হবে, তাই না? এসে গেছি হেসেলে। তাহলে চলো কড়াটা বসিয়ে নিই। কড়াটা গরম হতে বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এই হলো ডিম সেদ্ধটা। এটাকে আমি এবার এই ব্যাটারের মধ্যে মাখিয়ে তেলে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এইভাবে এক এক করে আমি সব পকোড়া কটাই ভেজে নিচ্ছি। এইভাবে এক এক করে সব পকোড়াই আমার ভাজা হয়ে গেল। এই দেখো আমার সব ডিম পকোড়া রেডি। এই গরম গরম ডিম পকোড়া পরিবেশন করব মেয়োনিজ আর টমেটো সসের সঙ্গে। কি বন্ধুরা, আজকের এই ডিম পকোড়া রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো? ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।